হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে তৈরি করা গুড়ের খাগড়াই অথবা গজা রেসিপি। সুন্দর এই রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। A to Z রেসিপিটি শেয়ার করতেছি, চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 7 কেজি ময়দা নিয়েছি। ময়দাটার মাঝের অংশ ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। শুরুতেই আমি 1 কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে খাস্তাটা দিতে হবে। প্রয়োজনে আমি আবারও 250 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খাস্তার পরিমাণটা কম মনে হয়েছে, এজন্যই আবারও 250 গ্রাম পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে খাস্তাটি পরিপূর্ণ করে নিলাম। খাকড়াইয়ের খামিরে অবশ্যই খাস্তার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম পরিমাণ কালো জিরা এবং এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। দেখুন, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পর সামান্য পরিমাণ প্রথমে পানি অ্যাড করব, যেহেতু খাকড়ার খামিরটা শক্ত করে দিতে হবে, এজন্যই প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর দেখে শুনে পানি অ্যাড করতে হবে। দেখুন, আরও সামান্য পরিমাণ পানি উপর দিয়ে ছিটিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একবারে পানির পরিমাণ বাড়িয়ে দিলে খামিরটি নরম হয়ে যেতে পারে, এজন্যই সামান্য পরিমাণ পানি ছিটিয়ে ছিটিয়ে খামিরটাকে করে নিতে হবে। দেখুন, এখানে 7 কেজি ময়দা ভালোভাবে পানি দিয়ে মিক্স করার পর এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, যাতে করে ভালোভাবে মিক্স করে খামিরটাকে ফিনিশিং করে ঘষানো যায়। 7 কেজি খামির আমি 2 ভাগে ভাগ করে নেওয়ার পর অর্ধেক অংশ আমি ভালোভাবে ঘষিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন, নিচের পিঠ মিক্স করা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবারও হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে সম্পূর্ণ করে নিতে হবে। খাকড়াইয়ের খামিরের জন্য খাস্তার পরিমাণ এবং খামিরটাকে শক্ত করে দিতে হবে অবশ্যই। কোনোভাবে নরম খামির দেওয়া যাবে না এবং খাস্তাটাকে বাড়িয়ে দিতে হবে। ময়দার মধ্যে তেলের পরিমাণটা বাড়িয়ে খামিরটাকে করে নিতে হবে। দেখুন, খামিরটি করে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। টেবিলের মধ্যে দিয়েছি। এটাকে আবার 2 ভাগে ভাগ করে নিয়ে চতুর্দিকে মুড়িয়ে দিয়ে আবারও একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ঘষিয়ে নিতে হবে। নেওয়ার পর সমান করে রেখে বেলনি দিয়ে বেলে নিতে হবে। দেখুন, 7 কেজি ময়দা আমি এই টেবিলটার মধ্যে 4 বারে বেলে নিব। যেহেতু ছোট টেবিল, এজন্যই আমি অল্প পরিমাণে নিয়েছি। 4 ভাগে ভাগ করে এরকম করে বেলে নেওয়ার পর চাকুর মাধ্যমে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। চিকন এবং লম্বা লম্বা করে কেটে নিতে হবে, এরকম করে দেখতে পাচ্ছেন। চিকন করে কেটে নিচ্ছি, এজন্যই এটি তেলে ভাজার পর অবশ্যই ফুলে যাবে, এজন্যই চিকন করে কেটে নিতে হবে। দেখুন, লম্বাভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার পাতলভাবে কেটে নিচ্ছি।
দেখুন খাগড়াইয়ের আকারে কেটে নিয়েছি সমস্ত খামিরগুলোকে। এগুলোকে আবার গুছিয়ে নিয়ে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। একে একে সমস্ত খাগড়াইগুলোকে আমি এভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি খাগড়াইয়ের সাইজে। চুলার মধ্যে কড়াই বসিয়ে এতে তেল দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে খাগড়াইগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। তেলটি পরিপূর্ণ গরম হয়ে আসলে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আগে চেক করে নিতে হবে তেলটি গরম হয়েছে কিনা। পরিপূর্ণ গরম হলে তারপরে এটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু খাগড়ার খামিরে আমি পরিপূর্ণ খাস্তা দিয়েছি, এজন্যই চুলার আঁচটা এবং পরিপূর্ণ গরম তেলেই খাগড়াইটি ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে ভেজে নিতে হবে। যদি খাস্তার পরিমাণ কমিয়ে দেন তাহলে অবশ্যই হালকা হিটে ভেজে নিতে হবে, নইলে কিন্তু মুসমুসে হবে না। দেখুন নেড়ে চেড়ে আমি খাগড়াইগুলোকে ভেজে নিব। একটু পর পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ পরিপূর্ণ দেওয়া আছে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে। দেখুন কাঁকড়াইগুলো এরকম কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ভাজা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আলাদা একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকড়াইগুলো আমি সেমভাবেই ভেজে নিব। দেখুন একে একে সমস্ত কাঁকড়াইগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে এখন আমি শিরা খাওয়াবো। দেখুন চুলাতে একটি বড় কড়াই বসিয়ে এখানে শিরা দিয়েছি 2 কেজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় 3 কেজি, চিনি শিরা 2 কেজি দেওয়ার পর এখানে মিক্স করে দিচ্ছি আখের গুড় 3 কেজি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে গুড়টাকে মিক্স করে নিতে হবে। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে বলক চলে আসতেছে। এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটি একেবারে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। প্রয়োজনে গুড়ের পরিমাণটি বাড়িয়ে দিবেন। দেখুন গুড়টা যখন এরকম আঠালো হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আদা বাটা। আদা বাটাটি এজন্যই অ্যাড করতেছি, এটি দিলে খাগড়াইয়ের মধ্যে থেকে অন্যরকম একটি ফ্লেভার আসে, এজন্যই আদা বাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নিব। আদা বাটাটা অবশ্যই যখন আঠালো হবে গুড়টি তখনই অ্যাড করা লাগবে। দেখুন নিচে নামিয়ে নেওয়ার পর সমস্ত খাগড়াইগুলো গুড়ের উপরে ঢেলে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এ সময় অবশ্যই কড়াইটাকে নিচে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা স্থানে রেখে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। প্রয়োজনে ফ্যান ছেড়ে রাখলে বেশি ভালো হয়, দ্রুতই এটি জমে যাবে এবং খাগড়াইগুলোর গায়ে গুড়ের শিরাগুলো লেগে যাবে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেসন, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি 600 গ্রাম পরিমাণ ভাজা বেসন
অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর সঙ্গে অবশ্যই ভাজা বেসনটি অ্যাড করে দিবেন। দিলে শিরাগুলো দ্রুতই জমে যাবে এবং কাঁকড়াইগুলোর মধ্যে একটি মোটা প্রলেপ পড়বে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, একটু থেমে থেমে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে শিরাগুলো জমে যায় এবং যত ঠান্ডা হবে তত শিরাগুলো জমে যাবে, কাঁকড়াইয়ের সঙ্গে ভালোভাবে লেগে যাবে। একটু পর পর থেমে থেমে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কাঁকড়াই এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এটাকে অনেকেই গজা বলে থাকে। এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটি আস্তে আস্তে সমস্ত শিরাগুলো শুকিয়ে কাঁকড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। আস্তে আস্তে শুকিয়ে সমস্ত শিরাগুলো কাঁকড়াইয়ের মধ্যে লেগে সম্পূর্ণ হয়ে গেল আজকের আমার এই রেস্টুরেন্টের কাঁকড়াই অথবা গজা রেসিপি। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।